আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকে খুবই ভরাক্রান্ত মনে একটা ভিডিও করতেছি। সেটা আমি নর্মালি এত ভিডিও করি না, আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। কিন্তু বাংলাদেশের যা দেখলাম, আমরা জানি যে শিক্ষাগুরু যারা আর কি, আমাদের শিক্ষাগুরু যারা বাদশাহ আলমগীরের যুগে বাদশাহ আলমগীরের পুত্র যে শাহজাদা ছিল, সে শাহজাদা, হ্যাঁ, যার সোনার চামিচ নিয়ে জন্ম, তো উনি পর্যন্ত তার শিক্ষাগুরুকে নর্মালি অজুর পানির সময় নিজের হাতে পা ধুয়ে দিত। এটা বাদশাহ আলমগীরও দেখছে, তো উনি পর্যন্ত এটাকে রেসপেক্ট করছে। এই কাহিনী আমরা সবাই জানি। এটা আসলে বলার মেন উদ্দেশ্যটা কি? আমাদের দেশে আমি দেখতেছি যারা দুই বেলা ঠিকমতো খাইতে পারে না, মানে একদম খাঁটি বাংলায় যাকে বলে, বলতে খারাপ লাগে নিজের দেশের মানুষদেরকে, যে ফকিন্নির বাচ্চা যারা, ফকিন্নির বাচ্চা, তিনবার উচ্চারণ করি এই শব্দটা, আরেকবার বলি, ফকিন্নির বাচ্চা। এই ফকিন্নির বাচ্চাগুলা মনে হয় ABCD এটা ভালো করে পড়তে পারে না, নট ইভেন আই থিঙ্ক ভালো করে সরায়া অক্ষরগুলা, ব্যঞ্জন বর্ণগুলো পারে। ওই ফকিন্নির বাচ্চাগুলারে দেখি যে বাবা সমতুল্য, যারা মানে বয়স হয়ে গেছে, কিছুদিন পর মারা যাবে, এদেরকে এমনভাবে ব্যথিত করে এদেরকে পদত্যাগ করাচ্ছে কিছু চক্রান্তের মাধ্যমে। আমি জানি না কেউ হয়তো বা ওই আমলে এই পোস্টে ছিল, ও আসতে চাচ্ছে কিনা, বা কোনো রাজনৈতিক দল এখানে পিছনে আছে কিনা। আমরা নিজেরাও ছাত্র, হ্যাঁ, আমরা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করছি দেশের বাইরে, ইভেন এখন পর্যন্ত স্টাডি করতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত কোনো ছাত্রের সাথে বেদব করি না। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাও আমি এটা করতেছি। আমি জানি সোশ্যাল মিডিয়ায় আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, এদের ভিতরে যদি কেউ থেকে থাকে, এরা এখানে আমার থেকে শিক্ষায়, আশা করি তারা ভালো পথে যাবে। আর যদি না যায়, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যারা শিক্ষাগুরুকে অপমান করে, ওই রক্তের সাথে কোনো সম্পর্ক নাই, ওর 14 গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক নাই। ইভেন যদি আমার চোখের সামনে পড়ে, আমি হয় গুলি করে মারবো, নয়তো আমি থাবড়ে ওর দাঁত সব ফেলাই দিই। আমি কাউকে গণায় ধরি না, কিছু মানে ধরিও না, আর ধরবো না। যদি আমার চোখের সামনে এরকম শুয়োরের বাচ্চা বা মানে যাকে বলে মানে বেয়াদবের বাচ্চা চোখের সামনে পড়ে, এদেরকে আমি মানে কী করবো আমি নিজেও জানি না। তো যারা আমার ফেসবুকে আছেন বা আমার সোশ্যাল মিডিয়াতে আছেন, তাদের ভিতরে যদি কেউ থেকে থাকেন, আপনি আপনার ভাইদেরকে মানে বলে দিবেন, বা আপনার যাদের রিলেটিভস আছে বলে দিবেন, যেন এইসব বেয়াদবে অন্তত না করে, দেশটাকে যেন আর গজবে আজাবে না ডুবায়। কিয়ামতের আলামত যেন বাংলাদেশ থেকে শুরু না হয়। গাজাতুল হিন্দ নবী সাল্লাল্লাহু যেই ইশারাটা করছিলেন আজ থেকে 1400 বছর আগে, এটা যেন আমার দেশ থেকে শুরু না হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।